আই বিজি, ওখানে was আই জায়গায় I যদি শুধু busy ওখানে was I জায়গায় যদি শুধু এতটুকু বলি was not ওয়াজ আই জায়গা ওয়াজ নট আই বিজি, was এখন I ওয়াজ নট জায়গা কে ওরা was কি করে not I busy একসঙ্গে মিলিয়ে এখন ওয়াজ was নট not বলে কে দেয়। ওরা কি করে উপরে লিখছিলাম একসঙ্গে যেটা মিলিয়ে was ওয়াজ not বলে বলে দেয়। দেয়। তাহলে কি অর্থ দাঁড়াবে? কি অর্থ দাঁড়াবে? অর্থ দাঁড়াবে হচ্ছে আমি কি ব্যস্ত ছিলাম না। হচ্ছে আমি কি ব্যস্ত অর্থ কি ছিলাম আমি না। কি ব্যস্ত ছিলাম না। অর্থ কি তো আমি কি ব্যস্ত ওয়ান্ট আই ছিলাম না? বিজি, আমি কি ব্যস্ত ছিলাম, ওয়ার কে ছিলাম না। ওয়ান্ট বলে দেয়। তো তাহলে কি হবে wasn't I ওয়ান্ট busy আমি কি ব্যস্ত ছিলাম না। were কে weren't বলে দেয়। তাহলে কি হবে weren't ওয়ান্ট ওয়ান্ট উই বিজি, কি বলে ওয়ান্ট weren't উই we বিজি। busy কি বলে weren't we উই বিজি। busy আবার ওয়ান্ট স্ক্রিপ্টনে ইউ বিজি, স্ক্রিপ্টনে তুমি কি ব্যস্ত ছিলে না, তোমরা কি ব্যস্ত ছিলে না। কি ব্যস্ত ছিলেন না। ওয়ান্ট তোমরা ইউ কি ব্যস্ত বিজি, ছিলে না। তুমি কি ব্যস্ত ছিলে না, ওয়াজ weren't ইট you busy কি ব্যস্ত ছিল না। তুমি কি was ব্যস্ত ছিলে না, he ওয়াজ busy শি বিজি। এইভাবে কোন থেকে ওরা বলে। তুমি ঠিক ব্যস্ত আছে, ছিল না wasn't she busy এইভাবে করে হচ্ছে কি বলা বলে। ঠিক আছে জি স্যার। এটা হচ্ছে নিয়ম। চলেন স্ক্রিন শেয়ার করে আমরা তাহলে ক্লাসে এটা কাজ হচ্ছে করি। নিয়ম। দেখবেন যে ইনশাআল্লাহ সহজে পারবো। যদি স্ক্রিন শেয়ার করে আমরা তাহলে সহজ পড়া। ক্লাসে ফোকাস করি। এইগুলো সহজ পড়া। আল্লাহ, দেখেন আল্লাহ দেখেন আপনারা কি এই শব্দগুলো পড়ছিলেন? এই যে ব্রাইড গ্রুম, আপনারা কি এই শব্দগুলো পড়ছিলেন? এই যে জি ব্রাইড জি গ্রুম। জি 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 আচ্ছা জি তাহলে শব্দগুলো জিজ্ঞাসা করি। বলেন তো আচ্ছা তাও শব্দগুলো জিজ্ঞাসা করি। বর ইংরেজি বলেন কি? তো বর 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 ইংরেজি কি বর? ব্রাইড গ্রুম ব্রাইড ব্রাইড গ্রুম কনে, গ্রুম ব্রাইড কনে ব্রাইড 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 আচ্ছা চাচি ব্রাইড ফুফু, আচ্ছা চাচি ফুফু আন্ট আঙ্ক। আন্ট মাঠানল আঙ্কল মানে কি? মাঠানল আঙ্কল, ম্যাটারনাল আঙ্কেল মানে কি? ম্যাটারনাল আঙ্কেল মামা খালু চাচা। মামা খালু। ম্যাঠানল আন্ট মানে ম্যাটারনাল আন্ট মানে খালা মামি খালা মামি। শব্দ হয় শব্দ হয়। কারো এখানে যেন আওয়াজ আসতেছে, একটু খেয়াল করেন তো। এখন আওয়াজটা থামছে না? জি জি আচ্ছা শাশুড়ি ইংরেজি কি? শাশুড়ি মাদার ইন ল ক্লাসে জয়েন করার পর আবার কথা বলে না ভাই, একটু ক্লাসে জয়েন করার পর একটু আবার কথা কেয়ারফুল বলেন হন না ভাই। ভাই। একটু একটু কেয়ারফুল হন ভাই। কথা বলা মিউট করে নিন। কথা বলার পর মিউট করে নিন। খেয়াল করেন was bedroom a teacher, বলেন was her bedroom a বলেন teacher। what's her bedroom teacher? কিছুই বোঝা যায় না আমার হচ্ছে কিছু বললাম না তার আমার হচ্ছে। তার সুরে দিতে হবে, ঠিক করে নিয়ে যান। আগে ঠিক করে নিয়ে গেলেন। ভাই কারো আওয়াজ আসে, একটু ই করেন না, মিউট করে আওয়াজ নেন আসে না। একটু করেন মিউট করে নেন। এই যে ব্যানানা আছে যে না ব্যানানা আছে না জি না, আমার এখানে আওয়াজ নাই আলহামদুলিল্লাহ। আপনার এখান থেকে আওয়াজ আসছে আপনার এখান এই যে থেকে আওয়াজ আসছে। এই সরি। যে আর তো কেউ নাই আর তো কেউ নাই। আমার বেনানা আপনি ই করেন, আওয়াজটা এখন কমছে না? আলহামদুলিল্লাহ এখন কমছে। ওনার কাছ থেকে আসা মনে হয় তো বুঝেন না এই যে দেখেন, হ্যাঁ মিউট করে পড়েন। was her bridegroom a teacher?
তার মানে তার তো মহিলা, হার তো। তার বর কি একজন শিক্ষক ছিলেন? ইয়েস হি ওয়াজ আ টিচার। হ্যাঁ, সে একজন শিক্ষক ছিলেন বা তিনি একজন শিক্ষক ছিলেন। ওয়াজ হিজ ব্রাইড ফায়াস? তার কনে তার কনে কি ধার্মিক ছিলেন? নো শি ওয়াজন্ট ফায়াস। না, সে ধার্মিক ছিলেন না বা ওয়ার উই ফার্মার্স? আমরা কি কৃষক ছিলাম? ওয়ার উই ফার্মার্স? আমরা কি কৃষক ছিলাম? ইয়েস ইউ ওয়ার। হ্যাঁ, তুমি বা তোমরা কৃষক ছিলে। ওয়াজ আই সিক? আমি কি অসুস্থ ছিলাম? নো ইউ ওয়ারন্ট। না, তুমি অসুস্থ ছিলে না। ওয়ার ইউ সিনসিয়ার? তুমি কি আন্তরিক ছিলে? ইয়েস আই ওয়াজ। হ্যাঁ, আমি আন্তরিক ছিলাম। আই ওয়াজ মানে কি? আমি ছিলাম মানে আমি আন্তরিক ছিলাম। সিনসিয়ার এখানে উজ্জ্ব আছে। ওয়ার ইউর নেফিউস স্টুডেন্টস? এই এখানে দেখেন, খেয়াল করে, এই যে নেফিউ ভাগিনা ভাতিজা। নেফি মানে কি? আর নিস মানে ভাগ্নি ভাতিজি। আর ভাগিনা ভাতিজা কি? নেফিউ। ওয়ার ইউর নেফিউস স্টুডেন্টস? তোমার ভাগিনা বা ভাতিজারা কি ছাত্র ছিল? নো দে ওয়ান্ট। না, তারা ছাত্র ছিল না। ওয়াজ রাশেদস নিস? রাশেদের ভাগ্নি বা ভাতিজি কি ছিল? আর ডক্টর একজন ডাক্তার। মানে রাশেদের ইংরেজিতে বলার পদ্ধতি হলো দুইটা। একটা হলো বলবে এইভাবে যে নিস অফ রাশেদ, নিস অফ রাশেদ, রাশেদের ভাগ্নি বা ভাতিজি। অথবা আরেকটা হলো নিস, রাশেদের ভাগ্নি ভাতিজি। আর আরবি হিসেবে যদি বলে দেই, ওই ইজাফত করে, যে এই ইজাফতের পদ্ধতি দুইটা। একটা হলো অফ দিয়া, আরেকটা হলো এস দিয়া। তো চলেন, ওয়াজ রাশেদস নিস? রাশেদের ভাগ্নি বা ভাতিজি কি ছিল? আর ডক্টর একজন ডাক্তার। ইয়েস শি ওয়াজ। হ্যাঁ, সে ছিল, অর্থাৎ সে ডাক্তার ছিল। এবার খেয়াল করেন ইংরেজি করণ। এখানে যদি আসি, তাহলে আপনারা এগুলো সব পড়েছেন, একটু খেয়াল করলে আপনারা এগুলো সব পাওয়ার কথা। দেখেন, আমার চাচা কি রোগা পাতলা ছিল? তাহলে কি হবে? ওয়াজ মাই আঙ্কল থিন? তিন। ওয়াজ মাই আঙ্কল থিন, তাই না? হ্যাঁ, ইয়েস জি জি। সে রোগা পাতলা ছিল। ইয়েস সে রোগা পাতলা ছিল হি না। ওয়াজ Yes, থিন। স্যার, he was অথবা thin. একটা একটা সেন্টেন্সে যদি দুই একবার করে বলা হয় তাহলে মনে হয় ভালো হবে। দুই তিনবার করে বললে সম্ভবত ভালো হবে, ভালো করে বোঝার জন্য। আচ্ছা, আচ্ছা, শিওর শিওর। আচ্ছা আচ্ছা, আচ্ছা, শিওর, শিওর শিওর। ইনশাল্লাহ। দেখুন, আচ্ছা, দেখেন, আমার চাচা কি রোগা পাতলা ছিল? তো এটাকে কেমনে বলা যায়? ওয়াজ মাই আঙ্কল থিন? ওয়াজ মাই আঙ্কল থিন? ওয়াজ মাই আঙ্কল থিন? আমার চাচা কি রোগা পাতলা ছিল? ইয়েস, হ্যাঁ, সে রোগা পাতলা ছিল। হি ওয়াজ থিন এমনিও বলা যায়। আবার রোগা পাতলাটাকে স্কিপ করে না বলে শুধু এতটুকু বলা যায়, ইয়েস হি ওয়াজ। ইয়েস হি ওয়াজ। বা এমনি বলা যায় হি ওয়াজ থিন। হি ওয়াজ থিন বলা যায়, আবার হি ওয়াজ এতটুকু বলা যায়। দেখেন, আমাদের ফুফু কি গৃহিণী ছিল? তো কি বলবেন? ওয়াজ মাই আন্ট হোম মেকার? ওয়াজ মাই আন্ট হোম মেকার? ওয়াজ আমাদের আওয়ার, ফুফু কি এখানে আওয়ার গৃহিণী অর্থ ছিল? আমাদের। ও সরি, সরি, আমার, আওয়ার হ্যাঁ, হওয়ার আমাদের। কথা। ওয়াজ আওয়ার, হ্যাঁ, ঠিক আছে। ওয়াজ আওয়ার আন্ট হোম মেকার? তো উত্তর হবে, দেখেন, না, সে গৃহিণী ছিল না। নো শি ওয়াজন্ট হোম মেকার বা শি ওয়াজন্ট, এতটুকু বললেও হয়, শি ওয়াজন্ট। বুঝতেছেন? আচ্ছা, আমাদের মামা কি একজন নির্ভরযোগ্য ব্যবসায়ী ছিল? দেখেন, আমরা পড়ে আসছিলাম রিলায়েবল, মনে আছে? নির্ভরযোগ্য, রিলায়েবল। জি জি জি। স্যার।
জি। দেখেন, তো আমাদের মামা কি একজন নির্ভরযোগ্য ব্যবসায়ী ছিল? ব্যবসায়ী তো জানাই আছে বিজনেসম্যান। তাহলে কি হবে? Was our uncle a reliable businessman? Was our Malaysia, uncle a reliable maternal, businessman? মামা জি, তো জি। ম্যাটারন, মামা তো আঙ্কেল না, শুধু 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 আঙ্কেল না, ও ম্যাঠা, maternal uncle কথা বলেছেন, তাই? জি জি, মামা না, মামা তো Maternal uncle. ম্যাটারনাল আঙ্কেল হবে। uncle. সরি, সরি, খেয়াল করিনি। আঙ্কেল তো চাচা আর হলো ফুফা। maternal বাদ গেছে। সরি। আচ্ছা দেখেন, তাইলে আমাদের মামা কি একজন নির্ভরযোগ্য ব্যবসায়ী ছিল? তাহলে কি হবে? Was our maternal uncle a reliable businessman? কি তো হবে? হ্যাঁ, সে একজন নির্ভরযোগ্য ব্যবসায়ী ছিল। তো উত্তর হবে yes, he was a reliable businessman. এইভাবে বলা যায়, আবার এতটুকু বললেও হয় yes, he was. Yes, he was. এতটুকু বললে হয়। দেখেন, তোমার দাদা কি অসুস্থ ছিল? Was your grandfather sick? Was your grandfather sick? তোমার দাদা কি অসুস্থ ছিল? উত্তর কি? No, he wasn't sick. বা যদি বলি সে অসুস্থ ছিল না, এটা হলো অর্থ। আর যদি বলি না সে সুস্থ ছিল, তাহলে কি হবে? No, he was fine. He was fine অথবা he was well. He was fine অথবা he was well. তোমাদের নানা এবং নানি কি আনন্দিত ছিল? দেখেন, তোমাদের নানা এবং নানি কি আনন্দিত ছিল? যেহেতু ২ জন, এজন্য হবে ওয়া। ওয়া your grandfather and grandmother ম্যাটারনাল ফাদার, happy? ম্যাটারনাল, আচ্ছা, ম্যাটারনাল সরি, সরি, ফাদার, ভুল বলতেছি। ম্যাটারনাল, বাবা সরি। Was your maternal father অথবা এমনি এটা আর হলো কি maternal mother, why your maternal father and maternal mother happy? বুঝতে পারছেন না? তো আপনি এটাকে কি বলতে পারেন? জি জি, হ্যাঁ, তারা আনন্দিত ছিল। Yes, they were happy. They were happy. কিছু মনে করেন না। আমার হলো আজকে একটা গেছে আরকি, মানে একটু ডিস্টার্ব গেছে। যার কারণে হচ্ছে এরকম হইতেছে। আল্লাহ সবকিছু ঠিকঠাক করে আল্লাহ দেন। না সমস্যা নেই স্যার। কিছু ঠিকঠাক করে দেয়। আমিন অসুবিধা আমিন। নাই, এটা তো অসুবিধা নাই, এটা তো আমরা ভালো। মানে মানসিকভাবে আমি একটু ডিস্টার্ব ছিলাম তো, যে কারণে হয়েছে। আচ্ছা দেখেন, রাশেদের জামাতা খেয়াল করেন। রাশেদের জামাতা কি একজন পরিশ্রমী শিক্ষক ছিলেন? তাহলে কি হবে বলেন? একজন উত্তর দেন দেখি। রাশেদের জামাতা was বলেন। Rashid's son-in-law hardworking হুম, teacher, hardworking a teacher, a হুম, hardworking teacher, হাত একজন যেহেতু হুম, আছে। হুম। তারপরে উত্তর দেন না। was Rashid, no, he was, was না, সে একজন ছিল কি না, ওয়ালা শিক্ষক ছিল কি, He was ও নো, he was he lazy teacher. he was a lazy teacher, He was a lazy lazy teacher. teacher. সে একজন অলস শিক্ষক। এরপরে আরেকজন ফাতেমার বলেন। পুত্রবধূ ফাতেমার কি পুত্রবধূ কি একজন একজন ধার্মিক? হ্যাঁ, বলেন, বলেন। ধার্মিক গৃহিণী ছিল? হুম। was Fatema's daughter-in-law a pious, uh, pious pious homemaker. housemaker? Yes, pious homemaker. homemaker, house.
হোমমেড, হ্যাঁ হোমমেড, হোমমেড। হাউসওয়াইফ বলা যায়। হাউস বললে হবে না? এই আধুনিক ইংলিশে হ্যাঁ, ওই হাউস হাউস না চলে আসে। হাউসওয়াইফ। এর আগে যদি হাউস হয়, এটা এই জন্য চলে আসে। হাউসওয়াইফ, আচ্ছা সমস্যা নেই। হোমমেড। দেখেন দয়ালু, কাইন্ড, দয়ালু, এই জিনিসগুলো পড়বেন। এই শব্দার্থগুলো সবগুলো পড়বেন কালকে, পারা যাবে ইনশাল্লাহ। জি জি, অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, এই শব্দার্থগুলো সবগুলো পড়বেন। এখানে যেগুলো আছে, দয়ালু, কাইন্ড, নির্দয়, ক্রুয়াল, আনন্দিত, গ্ল্যাড, দুঃখিত, সরি, শক্তিশালী, স্ট্রং, দুর্বল, উইক, অনেক কিছু দেখবেন যে ইও আছে আপনার, ওই রিপিট করা আছে, সব একই শব্দ দুই জায়গায় আনা হয়েছে, মানে শক্তিশালী করার জন্য, ভালো করে পড়ানোর জন্য এই আর কি। দেখেন, এবার আসেন, আমি কি ব্যস্ত ছিলাম না, ওয়াজন্ট আই বিজি, ওয়াজন্ট আই বিজি। আমরা কি ব্যস্ত ছিলাম না, ওয়ান্ট উই বিজি। তুমি কি ব্যস্ত ছিলে না, ওয়ান্ট ইউ বিজি। রাশেদ কি ব্যস্ত ছিল না, ওয়াজন্ট রাশেদ বিজি। সে কি ব্যস্ত ছিল না, ওয়াজন্ট দেই বিজি। ফাতেমা কি ব্যস্ত ছিল না, ওয়াজন্ট ফাতেমা বিজি। সে কি ব্যস্ত ছিল না, ওয়াজন্ট দেই বিজি। তারা কি ব্যস্ত ছিল না, ওয়ান্ট দেই বিজি। এটি কি ব্যস্ত ছিল না, ওয়াজন্ট ইট বিজি। কেউ কি ব্যস্ত ছিল না, ওয়াজন্ট সামওয়ান বিজি। ঠিক আছে? যদি ওই শব্দগুলো পড়েন তাহলে তখন হচ্ছে গিয়ে আপনার এই যে এটা আছে, এগুলো পড়তে একদম সহজ মনে হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি জি। জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে পড়েন, কি বলেন? আচ্ছা, তাহলে এখান থেকে পড়া যাবে ইনশাল্লাহ? জি স্যার। এখনই দাঁড়ান, কথা বলে নিই। আপনাদের কাজ হচ্ছে এখন ১ নম্বরে এই ওয়াজন্ট আই বিজি, ওয়ান্ট উই বিজি, ওয়ান্ট ইউ বিজি, ওয়ান্ট ইউ বিজি, তারপরে হচ্ছে ওয়াজন্ট হি বিজি, ওয়াজন্ট শি বিজি, ওয়ান্ট দে বিজি, ওয়াজন্ট ইট বিজি, ওয়াজন্ট সামওয়ান বিজি, ওয়াজন্ট সামথিং বিজি। এই জিনিসগুলো হচ্ছে কি আপনারা আয়ত্ত করে ফেলেন। এই জিনিসগুলো আয়ত্ত করবেন, আর হচ্ছে কি আপনার ওই শব্দার্থগুলো শুরু থেকে এই পর্যন্ত যত শব্দার্থ পড়ছেন সবগুলো শব্দার্থ এবং এই জিনিসগুলো পড়বেন। পারা যাবে ইনশাল্লাহ? কালকে আমি একটু শুনবো, পারা যাবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকুক আজকে, নাকি বলেন? জি স্যার। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।